নমস্কার বন্ধুরা, পানি ফল দিয়েও যে এত খুব সুন্দরভাবে পাটিসাপটা তৈরি করা যায় আজকে কিন্তু খুব সহজ সরলভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। খেতেও চমৎকার এবং তার সাথে সাথে কিন্তু করতে যে খুব বেশি ঝামেলা আছে তাও কিন্তু নয়। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীতের সিজন, পাটিসাপটা তো কম বেশি সবাই আমরা খেয়ে থাকবো। তো চলুন আজকে একটু নতুন পাটিসাপটা আপনাদেরকে করে দেখাই। তার জন্য সবার প্রথমে আমি এখানে সুজি দিয়ে নিচ্ছি। কোনো চাল লাগবে না, কোনো চিনি ছাড়া, ময়দা ছাড়া আপনারা এই পাটিসাপটাটা সহজেই বানাতে পারেন। এখানে আপনারা মিষ্টির পরিমাণটা নিজেদের মতো করে বুঝে দেবেন। বেশি মিষ্টি খেলে একটু বেশি দেবেন, কম মিষ্টি খেলে একটু কম দেবেন। কিছু পানি ফল আমি এর মধ্যে অ্যাড করলাম। বেশি হলেও সমস্যা নেই আর কম হলেও সমস্যা নেই। তো মোটামুটি আমি এরকম একটা পেস্টটা তৈরি করব এবং সেটাকে একটুখানি ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো রকমের কোনো পানি ফলের টুকরো বলুন বা গুড়ের কোনো অংশ যাতে পড়ে না থাকে। এভাবে একটুখানি ছেঁকে নিয়ে মসৃণ অংশটা নিয়েই কিন্তু আমি পাটিসাপটাটা তৈরি করব। দেখুন আমি যখন ছাঁকছি তখন দু এক টুকরো কিন্তু আমি এখান দিয়ে পাচ্ছি যেটা খুব ভালোভাবে পেস্ট হয়নি, সেই জন্য আমি এটাকে আরও একবার একটুখানি জল দিয়ে পেস্ট করে নেব। জলের পরিমাণটা বলে রাখছি, জলটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না। হাফ কাপ সুজি তার সাথে সাথে পানি ফল গুড় দিয়ে যতটা পরিমাণে ব্যাটার তৈরি হবে আমার মোটামুটি 6টা মতো পাটিসাপটা তৈরি হবে। সেই কোয়ান্টিটিতেই আমি কিন্তু জলটা এখানে ব্যবহার করছি। তো দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি গাঢ় হয়নি। এইভাবে খুব ভালো করে মিশ্রণটাকে এইরকমভাবে কিন্তু একটু নাড়িয়ে এটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। পরবর্তী পর্যায়ে আমি এর মধ্যে মিষ্টিটাকে আরেকটু বাড়ানোর জন্য হানি ব্যবহার করলাম, মোটামুটি 3 টেবিল স্পুন মতো। তো আমার ব্যাটারটা এখানে একদম রেডি হয়ে গেল। ব্যাটারটাকে আমি একটুখানি সরিয়ে রাখলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এর পুর তৈরি করব। তার জন্য আমি একটুখানি চিনেবাদাম দিয়ে দিলাম, একটুখানি পানি ফল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি পরিমাণ মতো খেজুর দিয়ে দেব। মানে মিষ্টিটা আমি ভেতরে যেটা ব্যবহার করছি এখানে কিন্তু খেজুর থেকে আর একটুখানি সবার শেষে আপনাদের যদি মনে হয় মধু দিয়েও কিন্তু জিনিসটা তৈরি করবেন। এবার সামান্য একটুখানি ঘি আমি এখানে ব্যবহার করলাম, খুব সামান্য। ঘিটা দিয়ে এটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এবার যে পেস্টটা আমি তৈরি করেছি সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করব। পানি ফলকে আমরা কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। এর আগেও আমি একটা রেসিপিতে পানি ফলকে খুব সুন্দর ব্যবহার করেছিলাম। আজকে পানি ফল দিয়ে আমি কিন্তু পাটিসাপটা তৈরি করে দেখাচ্ছি, যেটা সম্ভবত ইউটিউবে প্রথম। তো এই ধরনের খাবার আপনাদের পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলটির পাশে থাকতে হবে। এই ধরনের ভিডিও প্রচুর 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 পরিমাণে শেয়ার করতে হবে এবং এই হেলদি খাবারগুলো আপনারা প্রতিদিনকার লাইফে খেতে পারেন। শীতের সিজনে পাটিসাপটা তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকবো, একবার এইভাবে তৈরি করে দেখুন না, খুব সুন্দর খেতে। তো এরকমভাবে দেখুন আমি এই পুরটাকে খুব সুন্দর তৈরি করে নিচ্ছি। এবারে যেটা করব এটাকে 2-4 বার নাড়াচাড়া করে নেব। এটা যেহেতু এর মধ্যে পানি ফল রয়েছে এটা কিন্তু ফ্রাইং প্যানের গাটা একটুখানি লাগতে শুরু করেছে, কোনো সমস্যা নেই। এটাকে কিছুক্ষণ অন্তর অন্তর এরকমভাবে নেড়ে নেব। তারপরে এর মধ্যে একটুখানি মিষ্টিটা বাড়ানোর জন্য আমি মধু ব্যবহার করলাম, সেটাও যৎসামান্য। একটুখানি ঘি দিয়ে দেবেন, ঘিয়ে কি হবে এটা খুব সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে। সব মিলিয়ে এটা কিছুক্ষণ সময় আমি জাস্ট ফ্রাইং প্যানের মধ্যে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। করে নিয়ে এটাকে একটুখানি রেখে দেবেন, এমনি ফ্রাইং প্যানের গাটা কিন্তু ছেড়ে দেবে। তো এইরকমভাবে দেখুন একদম এই জিনিসটা আমার তৈরি হয়ে গেল এবং ফ্রাইং প্যানের গাটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। পুর আমার একদম রেডি। পুরটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে দিলাম। পরবর্তী পর্যায়ে আমি আবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। সামান্য থেকে সামান্যতর একটুখানি ঘি আমি এর মধ্যে জাস্ট মাখিয়ে নেব। তো এরপরে আমি এই যে ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারটাকে ভালো করে এরকমভাবে একটুখানি মানে আরও একবার এটাকে নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে ব্যাটারটা দিতে হবে। তাতে করে কি হবে, পুরো ব্যাটারটা ভালো করে নাড়ানো হয়ে গেল, ঘন এবং পাতলা দুটোই মিশে যাবে। ব্যাটার আমার একদম রেডি হয়ে গেল। কিছুক্ষণ সময় দেব, তার মাঝখানে আমি পুরটা এখানে অ্যাড করে দিচ্ছি। একটা জায়গায় আপনারা পুর দিতে পারেন অথবা একটু একটু করে চারিদিকে ছড়িয়েও পুর দিতে পারেন।
তো নর্মালি পাটিসাপটা আমরা একটা সাইড ধরেই কিন্তু পুরটা ব্যবহার করি। এবারে যেটা করব, একটুখানি নাড়িয়ে দেখবো এটা ভালো করে কুক হয়েছে কিনা। যদি কুক না হয় কিছুক্ষণ সময়ের জন্য আরেকটু রেখে দিলাম। এবার জাস্ট এরকমভাবে উল্টে দেব, উল্টে দিলেই কিন্তু এটা খুব সুন্দর স্মুথলি উঠে যাবে। তো পাটিসাপটা ভেঙে যাওয়া বা এই ধরনের পাটিসাপটার ক্ষেত্রে কোনো রকমের নষ্ট হয়ে যাবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই, এটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি কিন্তু উঠে গেল। তো বাড়িতে এবারে পানিফল আসলে এইভাবে পানিফলের পাটিসাপটা তৈরি করে সবাইকে অবাক করে দিন না। যেই খেয়েছে সে বুঝতেই পারেনি এটা পানিফল দিয়ে তৈরি। তো অবশ্যই এই শীতে একবার হলে পানিফলের পাটিসাপটা কিন্তু করতেই হবে। আমার বলতে বলতে একটা তৈরি হয়ে গেল, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি ঘি ব্রাশ করে নিয়ে তারপরে ব্যাটারটাকে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে তারপরে এক হাতা আমি এখানে দিয়ে দিলাম এবং এক হাতা দেওয়ার সাথে সাথে এটাকে এরকমভাবে একটুখানি নাড়িয়ে নিতে হবে যাতে করে ব্যাটারটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায়। কিছুক্ষণ সময় আমি টাইম দেব, দেওয়ার পরে একটুখানি করে পুর আমি এখানে অ্যাড করে নেওয়ার পরে আবারও কিছুক্ষণ সময়ের জন্য আমি ছেড়ে দেব এবং ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হতে হবে। অসাধারণ স্বাদের এই পাটিসাপটা এই শীতে অবশ্যই তৈরি করুন, নিরাশ তো হবেনই না। প্রত্যেক বছর কিন্তু পানিফলের পাটিসাপটা আপনারা তৈরি করতে চাইবেন। কথা বলতে বলতে এটাও দেখুন একটা সাইড তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে এরকমভাবে পাটিসাপটার মতো তৈরি করে নেব। ব্যাস, আমার তৈরি হয়ে গেল মজাদার স্বাদের আরও একটা পাটিসাপটা। এইভাবে আমি 6খানা পাটিসাপটা তৈরি করেছি, 6টাই খুব সুন্দর তৈরি হয়েছে। কিছুক্ষণ সময়ের জন্য রাখছি, তার কারণ হচ্ছে পুরো ভেতর অবধি যাতে খুব ভালো করে কুক হয়ে যায়। অসাধারণ স্বাদের এই রেসিপি একবার হলেও বাড়িতে তৈরি করুন, খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খেতে চাইবে। রেডি হয়ে গেল একদম আনকমন একটা রেসিপি, পানিফলের পাটিসাপটা। দেখুন পাটিসাপটাগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। তো এইবারে কিন্তু বাড়িতে পাটিসাপটা তৈরি করার সময় ভেঙে যাবে না, যে কোনো রকমের পাটিসাপটা আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন। এবার একটা পাটিসাপটা আমি একটুখানি ভেঙে দেখিয়ে দেব এর ভেতরটা কেমন তৈরি হয়েছে। তো আমি একটা পাটিসাপটা এখান থেকে তুলে নিচ্ছি এবং এটাকে জাস্ট হাত দিয়ে এরকমভাবে ভেঙে নিচ্ছি। দেখুন একদম স্মুথভাবে কিন্তু জিনিসটা হচ্ছে। তো একদম শক্ত হবে না, খুব সুন্দর খেতে হবে। অবশ্যই পাটিসাপটাটা তৈরি করুন, অবশ্যই এইভাবে কিন্তু খান। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আর অবশ্যই এই শীতে পানিফলের পাটিসাপটা কিন্তু বাড়িতে একবার হলেও তৈরি করবেন, করে সবাইকে অবাক করে দেবেন। আজকে তাহলে এই বলেই আসলাম।